মাওলানা দেলোয়ার হোসেন সাইদী সাহেব একজন অত্যন্ত গুণী মানুষ এবং সে এখন এই দেশে এই পৃথিবীতে জীবিত নেই। আসলে মৃত্যু ব্যক্তি সবারই আসলে মৃত্যুবরণ করতে হবে। সেই প্রেক্ষাপট নিয়ে আমার মতো দায়িত্বশীল জায়গা থেকে আমি আমার জ্ঞানের জায়গা থেকে আমি আসলে চাই না কখনোই যে এরকম একটি মৃত্যু ব্যক্তিকে নিয়ে কেউ প্রোপাগান্ডা ছড়াক। আমি এর দৃষ্টান্তমূলক বিচার চাই। যারা ফেক অ্যাকাউন্ট ব্যবহার করে আমার নামে এবং এই দেলোয়ার হোসেন সাইদী সাহেবের নামে তাকে ভেস্ত নসিব করুক আল্লাহ। এবং আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে বিকেল থেকেই কিন্তু একটি চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। আপনার আইডি থেকে একটি পোস্ট হয়েছে। যেমনটি আসলে সাধারণ মানুষ কিন্তু বুঝে এবং না বুঝে। যেহেতু আল্লামা দেলোয়ার হোসেন সাইদী একজন আলেম, তিনি মারা গিয়েছেন। আল্লাহ তাআলা তাকে ভেস্ত নসিব করুক। তাকে নিয়ে একটি পোস্ট করা হয়েছে যেটি আপনার আইডি দেখানো হয়েছে। সেখানে আসলে আপনার এই যে ভিতরের যে ঘটনা এবং আমরা যারা গণমাধ্যম কর্মী আছি বা আমরা যারা জানি যে সংসদ নির্বাচনে এই আইডি থেকে অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর নামে বিভিন্নভাবে কিন্তু প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল। কিন্তু এই বিষয়ে কিন্তু অনেকেই জানেন না। যার কারণে কিন্তু এই বিষয়টি নিয়ে ইতিপূর্বেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন মানুষ আপনাকে নিয়ে বিভিন্ন মন্তব্য করছেন। এই বিষয়ে জি, যদি একটু আমাদেরকে ক্লিয়ার করতেন। জি ধন্যবাদ ভাই আপনাকে। আমার এই আহ, যে পরিবেশটি ঘোলাটে হয়েছে সেই পরিবেশকে কেন্দ্র করে যে এই একটি ফেক আইডি দিয়ে আমার বিরুদ্ধে বিগত 23 সাল থেকে এরকম একটি প্রোপাগান্ডা ছড়ানোর একটি মাধ্যম হিসেবে অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে কাজে লাগাচ্ছে। সেটিকে কেন্দ্র করেই আজকে একটি চাঞ্চল্যকর পোস্ট দিয়ে সারা দেশব্যাপী একটি প্রোপাগান্ডার মধ্যে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে। সেটির ব্যাখ্যা দিতে গেলে আমাকে একটু সময় দিবেন ভাই, আমি একটু ক্লিয়ার করে এটাকে বলবো। 2023 সালে আমার সেম নাম দিয়ে সেম পদ পজিশন এবং আমার ডিটেলস এবং অ্যাবাউট যে অপশনগুলো আছে ঠিক একই আমার আমার রিয়েল আইডি থেকে একেবারে হুবাহু মিল রেখে একটি অ্যাকাউন্ট খোলা হয়, ফেসবুক অ্যাকাউন্ট। সেই অ্যাকাউন্টের মাধ্যমে আসলে আমার আমি যে প্রোফাইলটি চেঞ্জ করি সাথে সাথে ওই প্রোফাইলটিও চেঞ্জ হয়। তো তৎকালীন সময়ে এই সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু মহোদয়ের বিভিন্ন প্রোপাগান্ডামূলক পোস্ট করেছে বা আমাকে নিয়েও বলেছে যে আর কোনো সময় রাজনীতির সাথে থাকবে না বা আওয়ামী লীগের সাথে থাকবে না, ছাত্রলীগের সাথে থাকবো না। বিভিন্ন ধরনের মানুষকে নিয়ে বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য করেছে এই আইডি দিয়ে। পরবর্তীতে আমি যখন এটাকে দেখেছি যে এটা খুব বিস্তার লাভ করেছে, প্রায় 8 থেকে 10 হাজার ফলোয়ার্স তৈরি করে ফেলেছিল তখন। তো তখন আমি তাৎক্ষণিকভাবে আমি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় যাই। তো বিভিন্ন জনের সাথে আমি আলোচনা করি, তারা বলছে যে আইনের আশ্রয় নেওয়ার জন্য। তো আমি আইনের আশ্রয় নেওয়ার জন্য থানায় যাই। তো প্রাথমিকভাবে তারা একটি জিডি করতে বলে। আমি জিডিটি সম্পূর্ণ করি। এই জিডির কপি আপনাকে আমি দিব। এই লিঙ্কে অবশ্যই আপনাদের সামনে শেয়ার করে দিব এবং আমি অলরেডি আমার ফেসবুক রিয়েল অ্যাকাউন্ট থেকে আসলে এটিকে পোস্ট করে দিয়েছি এবং বিভিন্নভাবে বিভিন্ন সময় যে বিভিন্ন মাসে যেগুলো আমাকে নিয়ে লেখালেখি করেছে সেটি অলরেডি পোস্ট করে দিয়েছি। তো সেই প্রেক্ষাপটেই আমি আসলে একটি জিডি করেছি, জিডি নাম্বার সহ ওই অ্যাকাউন্টের এই যে আপনি দেখাচ্ছেন যে এই জিডি নাম্বারটা আমাকে এটি আমি 2023 সালের 20 তারিখের 9 মাসের 20 তারিখে আমি করেছি। এটি আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন, এই সাংবাদিক ভাই যে আপনাদের দেখানোর চেষ্টা করছে এটি আমি তার কাছে দিয়েছি এবং সেই জায়গা থেকেই আমি ওই সময়ে পোস্ট করে দিয়েছিলাম। বর্তমান সময়েও যখন আমি আজকে বিকালে ঘুম থেকে উঠে দেখি এরকম একটি পোস্ট স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, এটি আসলে খুবই দুঃখজনক। কারণ একজন মানুষ সবাই মরণশীল এবং মাওলানা দেলোয়ার হোসেন সাইদী সাহেব একজন অত্যন্ত গুণী মানুষ এবং সে এখন এই দেশে এই পৃথিবীতে জীবিত নেই। আসলে মৃত্যু ব্যক্তি সবারই আসলে মৃত্যুবরণ করতে হবে। সেই প্রেক্ষাপট নিয়ে আমার মতো দায়িত্বশীল জায়গা থেকে আমি আমার জ্ঞানের জায়গা থেকে আমি আসলে চাই না কখনোই যে এরকম একটি মৃত্যু ব্যক্তিকে নিয়ে কেউ প্রোপাগান্ডা ছড়াক। আমি এর দৃষ্টান্তমূলক বিচার চাই। যারা ফেক অ্যাকাউন্ট ব্যবহার করে আমার নামে এবং এই দেলোয়ার হোসেন সাইদী সাহেবের নামে তাকে ভেস্ত নসিব করুক আল্লাহ। এবং আমি তার পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং তিনি যেন ভেস্ত নসিব হয়
আল্লাহর কাছে ফরিয়াদ করি এবং এই পোস্ট যারা করেছে তাদের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি এই সারা বাংলাদেশের মানুষের কাছে আমি আমার আমার জায়গা থেকে আমি এটার বিচার চাই এবং আপনারা সবাই এটার ভাবে একটু সোচ্চার হবেন, কারণ এখন বর্তমান প্রেক্ষাপটে অনলাইন মিডিয়ায় ফেসবুকে যেভাবে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, মানুষের আসলে কোনো সত্য মিথ্যা যাচাই করার একটি প্রক্রিয়া দিন থাকার আগেই আসলে বিভিন্নভাবে এগুলো ভাইরাল হয়ে যায়। এটা থেকে সবার সচেতনতা কামনা করি এবং আমি এই বিপদ থেকে এই যে বর্তমান প্রেক্ষাপটকে উত্তরণের জন্য বরগুনা সহ সারা বাংলাদেশে যারা এটিকে নিয়ে বিভিন্নভাবে ভুল বোঝাবুঝির শিকার হয়েছেন তাদের কাছে আমি তুলে ধরতে চাই, যাতে এরকম প্রেক্ষাপট আর তৈরি না হয়, যাতে কেউ অহেতুকভাবে হয়রানিমূলক পরিবেশ তৈরি না হয়। এটি আমি সবার কাছে অনুরোধ জানাই এবং সকলে আমার জন্য দোয়া করবেন।